হ্যালো বন্ধুরা, এই দেখো এই বাগানের এই জায়গাটুকু অল্প অল্প জায়গাটুকু মানে অনেকটাই ঘাস টাস বেশি রয়েছে, কিন্তু এখন আমি সব পরিষ্কার করার মুডে নই। আমি অল্প করে গোল একটু জায়গা পরিষ্কার করে নিচ্ছি। বলো তো কেন? কারণ আমি এইখানে কিছু গাঁদা ফুলের চারা দেবো। আমাদের বাড়ির রাস্তার ওপিঠে একটা কাকিমাদের বাড়ি আছে, তাদের বাড়িতে প্রত্যেক বছর ভর্তি ভর্তি গাঁদা ফুল হয়। আর আমার বাড়িটা তো ঘেরা না, আমি ওদের বাড়িটা ঘেরা ছাগল, আর গাঁদা ফুল গাছ তো ছাগলে খায়। ওর জন্য আমি গাঁদা ফুল গাছ সেরকম খুব একটা করতে পারি না, অল্প বিস্তর হয় দুই একটা, তাড়িয়ে তাড়িয়ে ছাগল তাড়িয়ে যেটুকু রাখতে পারি আর কি। তো আজকে এবছর আমি মশারি দিয়ে এই জায়গাটা ঘিরেছি। এটা আমার পেছনের দিকটা, মানে সামনের দিকটা না, এটা পেছনের দিকটা। তো ভাবছি এইখানে কিছু গাঁদা ফুল, আমি এর আগেও রাস্তায় কটা চারা পেয়েছিলাম, এই সামনেই রয়েছে, এইখানে বসানো রয়েছে, বসিয়েছিলাম। তো আমি জায়গাটা একটু খুঁড়ে নিচ্ছি, মানে ঘাস টাস পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার জায়গাটা একটু নিরুন দিয়ে খুঁড়ে নিচ্ছি। মানে একটু খুঁড়ে নিলে দানাগুলো দিলে তাহলে জলে বেরিয়ে যাবে না, ওর মধ্যে আটকে থাকবে। তাও একটু খুঁড়ে নিয়ে এবারে এই যে গাঁদা ফুলের দানা আমাকে দিয়েছে, আমি ডাল আনতে গেছিলাম কাকিমার কাছে, তো বললো বৌমা দানা আছে, দানা নেবেন? তাহলে আরোই ভালো, দানা থেকে গাছ হবে, গাছ থেকেই ভালো হবে। আবার ডাল কাটবো, ডাল কেটে কেটে বসাবো। ভেবেছিলাম যে কটা ডাল নিয়ে এসে বসিয়ে দেবো, কারণ এবছর তো ছাগলে খাওয়ার ভয় নেই। তো আর এই যে কসমসের গাছগুলো, কদিন আমার শরীরটা এত খারাপ ছিল, ছাদে জল দিতে পারিনি বলে গাছগুলো প্রায় অনেকটা নষ্টর দিকে। তাই গাছগুলো ভাবছি মাটিতে দিয়ে দেবো। আর এই যেই টবে আর কি কসমসগুলো ছিল, সেইখানেই এই কটাও দানা, গাঁদা ফুলেরই দানা আবার দিয়ে দিলাম। আর এই কসমসগুলো আমি মাটিতে পুঁতে দিচ্ছি, কারণ ওপরে জল পাচ্ছে না, ছোট জায়গা তো। অনেক দিন ধরেই ভাবছিলাম গাছগুলোকে নিচে দেবো, তো আজকে সুযোগ হয়েছে। তো এই টবটা আরও একবার কাজে লাগিয়ে ফেললাম। দানাগুলোর মধ্যে দিয়ে দিলাম, কিছু দানা নিচে দিলাম, কিছু দানা টবের মধ্যে দিলাম। আর এই যে কসমসগুলো আমি নিচে লাগিয়ে দিলাম, নিচে। এবার আর ছাগলে খাওয়ার ভয় হবে না, ভয় নেই, ওর জন্য একটু নিচে লাগিয়ে দিলাম। অনেক গাছই এবার বর্ষাকালে নিচে আস্তে আস্তে নিচের দিকে দিয়ে দেবো। নিচে দিলে খাটনিটা কম হয়, খাবারটা কম লাগে, নিচে মাটির খাদ্যটা ওরা পায় গাছেরা। আর ছাদের গাছ তো পুরো তোলা কাপড়ের মতো রাখতে হয়। আর এই যে জোয়ান গাছগুলো দেখছো বন্ধুরা, এই যে ছাদের যে গাছটা, এই গাছটাই কেটে আমি, প্রচুর ঝাঁকড়া হয়েছিল না, সেই গাছগুলোই কেটে আমি ওই নিচে যে দেখলে অনেক ভর্তি ভর্তি জোয়ান, সেইখানে আমি লাগিয়ে দিয়েছি। আর এই যে করবী গাছটা কত বড় হয়ে গেছে, এটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম নিজে, আর এটা আমার বোন দিয়েছিল। মানে দু রকম আছে, একটা থোকা করবী আর একটা এক পাপড়ির করবী। দুটো করবী গাছই বেশ ভালো বড় হয়ে গেছে, কলকে গাছটাও বড় হয়ে গেছে। এবারে ফুল দেওয়ার পালা। বর্ষাকালে সব গাছই ভাবছি নিচের দিকে দিয়ে দেবো। তো টাটা বন্ধুরা, আজকের ব্লগ আমার এই পর্যন্ত। তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। টাটা, সবাই ভালো থেকো। আর অবশ্যই অবশ্যই আমার পেজকে ফলো করে রেখো। আর আমার ইউটিউবে যারা আমার ব্লগ দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো। আবার নেক্সট ব্লগ নিয়ে সামনের দিন। টাটা।